এবার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। হামলার পরে দেশজুড়ে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা জারি করে নেতানিয়াহু সরকার। এদিকে লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিবও। গাজাতে ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়ে সেই হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস। বৈরুতে নিজেদের কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে এবার ইসরায়েলে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা শুরু করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রয়টার্স জানায়, লেবানন থেকে ইসরায়েলের পশ্চিমাল জলিলের দিকে ছোড়া হয়েছে শতাধিক রকেট। সেই সাথে পশ্চিম গালিলি ও গোলান মালভূমিতে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ছুটছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চলছে ইসরায়েলি সামরিক বাহিনীর তুমুল লড়াই। রোববার ইসরায়েলি বাহিনীর উপর হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস। নিবির আমিন, নিউজ 24।